হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব লিনাক্সে কিভাবে আমরা একটা জাভা প্রোগ্রাম তৈরি করে এটাকে কম্পাইল করতে পারি এবং জাভা প্রোগ্রামটিকে রান করতে পারি। সো প্রথমে আমরা আমাদের সিস্টেমে ঢুকবো। 1 2 3 4 আমার ডিফল্ট পাসওয়ার্ড। আমাদের যেহেতু মাউস ইউজ করতে দেবে না, সুতরাং ওই টার্মিনালে গিয়া করে ওর থেকে আমরা একটা কমান্ড ইউজ করব, কন্ট্রোল অল্টার টি, টার্মিনাল ওপেন করার জন্য। কন্ট্রোল অল্টার টি, এতে টার্মিনাল ওপেন হয়ে যাবে। টার্মিনাল ওপেন হওয়ার পর প্রথমে আমাদের জাভা ভার্সনটা চেক করতে হবে আদতে আমাদের ডিভাইসে জাভা ইনস্টল করা আছে কিনা, জাভা কম্পাইলার বা ইন্টারপ্রেটার। তাহলে প্রথমে আমরা চেক করি জাভা ডাবল বার VRSION ভার্সন কমান্ড জাভা নট ফাউন্ড, তার মানে আমার এই ডিভাইসে জাভা ইনস্টল করা নাই। সো প্রথমে আমাকে জাভাটা ইনস্টল করে নিতে হবে। ক্লিয়ার। জাভা ইনস্টল করার জন্য কমান্ড হচ্ছে sudo apt install install sudo apt install default default jdk sudo apt install default jdk। তাইলে ও করবে কি, তার ডিফল্ট jdk যে প্যাকেজটা আছে ওইটা ইনস্টল করে নেবে। এন্টার দিলাম, আমার পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিলাম, তারপর ওয়াই দিতে হবে। এইখানে এই শুরু হয়ে গেছে, ওপেন jdkটা ইনস্টল করে নেবে। এখানে প্রায় 42 MB, প্রায় 100 MBর মতো ডাউনলোড হবে। প্রসেস কমপ্লিট। এখন আমরা জাভা ভার্সনটা চেক করি। জাভা আগে ক্লিয়ার করে নে টার্মিনালটা, ক্লিয়ার। জাভা ডাবল বার VERSION জাভা ভার্সন এই ওপেন জেডিকে 11.0.19 আমার ইনস্টল হয়ে গেছে। তার মানে জাভা এনভায়রনমেন্ট রেডি আমার ডিভাইসে। এখন আমি আবার টার্মিনাল ওপেন করে কন্ট্রোল অল্টার টি, টার্মিনাল থেকে আমার প্রেজেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি PWD দেখি। আমি আছি হোম নয়নে আছি। আমি এখান থেকে প্রথমে আমি ডেস্কটপ ফোল্ডারে যাব। সো যাওয়ার জন্য আমরা CDDESKTOP সিডি ডেস্কটপ নামে একটা ডেস্কটপ ফোল্ডারে গেলাম। এখন এই ডেস্কটপে আমরা একটা জাভা নামে ফোল্ডার তৈরি করব যেখানে আমার জাভা ফাইলটা থাকবে। সো ডিরেক্টরি বানানোর জন্য mkdir জাভা, তার মানে জাভা নামের একটা ফোল্ডার তৈরি করতেছি ডেস্কটপে। এই দেখতে পারেন আপনার এখানে জাভা ফোল্ডারটা তৈরি হয়ে গেছে। এখন আমরা জাভা ফোল্ডারটায় ঢুকবো, সিডি জাভা। এখন আমরা আছি বর্তমানে জাভা ফোল্ডারে ভিতরে। জাভা ফোল্ডারের ভিতরে বর্তমানে কিছু নাই, কেন নতুন তৈরি করছি, একদম ফাঁকা একটা ফোল্ডার। এখন এই ফোল্ডারের ভিতরে আমরা প্রথমে একটা জাভা প্রোগ্রাম তৈরি করব। সো আমরা নতুন ফাইল তৈরি করার জন্য কোন কমান্ড ইউজ করি, টাচ হ্যালো, এই যে LLO হ্যালো ডট জাভা। জাভার এক্সটেনশন হচ্ছে ডট জাভা। তাহলে হ্যালো ডট জাভা নামে একটা জাভা ফাইল তৈরি করলাম। এলএস দিয়ে দেখি, হ্যাঁ জাভা ফাইলটা তৈরি হয়ে গেছে। আমরা যদি ম্যানুয়ালি এখানে চেক করি, জাভা ফাইল তৈরি হয়ে গেছে, কিন্তু জাভা ফাইলটা হচ্ছে এখন বর্তমানে কি ফাঁকা, এর ভিতরে কিছু নাই। সো আমরা এখন এর মধ্যে প্রোগ্রামিং বা কোডটা কমপ্লিট করব। কোড করার জন্য এবার আমরা ন্যানো কমান্ড ইউজ করব। ন্যানো হ্যালো ডট জাভা ন্যানো কমান্ড দিয়ে করলাম। এই একদম খালি একটা ইন্টারফেস, তার মানে ফাইলের ভিতরে কিছু নাই। এখন আমরা এর ভিতরে লিখবো। আমরা জানি জাভা প্রোগ্রাম তৈরি হয় কি, প্রথমে একটা ক্লাস থেকে। তাহলে ক্লাস হ্যালো ক্লাসের ভিতর আমরা পাবলিশড PUBLIC অর্থাৎ জাভার যে প্রোগ্রামিং পাবলিক স্ট্যাটিক STATIC পাবলিক স্ট্যাটিক PUID ভয়েড মেইন STRING স্ট্রিং ARGS স্ট্রিং আর্গুমেন্টস। একদম জাভার একটা বেসিক কোড, এটা লিখে দিতে হবে। তারপর এর মধ্যে আমরা যাচ্ছি একটা প্রিন্ট স্টেটমেন্ট চালাতে। সো আমরা লিখব SYSTM system dot out dot print println system dot out dot println। এর মধ্যে আমরা লিখব হ্যালো জাভা। তারপর আমাদের সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট করে দেব। ক্লাস হ্যালো, তার ভিতরে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন
এর ভিতরে শুধুমাত্র আমরা একটা লাইন প্রিন্ট করতে চাচ্ছি, সিস্টেম ডট আউট ডট প্রিন্টলেন হ্যালো জাভা। এখান থেকে এই ফাইলটাকে সেভ করার জন্য প্রথমে কন্ট্রোল এক্স দিব, তারপর ওয়াই দিব, তারপর এন্টার দিয়ে বের হয়ে আসবো। এখন আমরা যদি ওই ফাইলটায় যাই, গিয়ে যদি ওপেন করি, এই হ্যালো ক্লাস পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্টস, আমরা যা যা কোডটা দিছি কোডটা হুবহু এখানে লেখা হয়ে গেছে। এখন আমরা এই জাভা ফাইলটাকে রান করব। কিভাবে রান করব? প্রথমে রান করার জন্য আগে এটাকে ইন্টারপ্রেট করে নিতে হবে বা কম্পাইল করে নিতে হবে। সো কম্পাইল করার কমান্ড হচ্ছে জাভাক, GAVAC, কম্পাইল করার জন্য সি, এইটুকু মনে রাখবো, GAVAC জাভাক হ্যালো ডট জাভা, অর্থাৎ ফাইল নেম, জাভাক ফাইল নেম। এটা যদি দেই, এবার এলএস দিই, দেখা যাচ্ছে হ্যালো ডট ক্লাস নামে, তার মানে কি আমার ফাইলটা কম্পাইল হয়ে গেছে, হ্যালো ডট ক্লাস নামে একটা ফাইল তৈরি হয়েছে। হ্যালো ডট জাভা ফাইল থেকে হ্যালো ডট ক্লাস কম্পাইল হয়ে তৈরি হয়েছে। এখন আমরা রান করার জন্য এই ফাইলটা শুধুমাত্র জাভা কমান্ড দেব। কম্পাইল করার জন্য জাভাক, আর রান করার জন্য জাভা, JAVA জাভা, তারপর শুধুমাত্র নামটা হ্যালো, আর কোনো এক্সটেনশন দেওয়ার দরকার নেই। রান করি, দেখেন প্রিন্ট হয়ে গেছে হ্যালো জাভা। এইভাবেই আমরা জাভা ফাইল রান করব বা কম্পাইল করে রান করব। ধন্যবাদ।